পড়লো, আপনি ওইটা বলছেন একটা বাউন্স দিবে, তো সেই বাউন্সটা কি 300 থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনার ভিডিওতে আপনি বাউন্সটা 275 থেকে দেওয়ার কথা বলছেন, তাহলে কি আমরা ধরে নিব যে 300 ভাঙবে? আশা ভাই, মার্কেট কিন্তু বাউন্সের কাছাকাছি চলে আসছে। এখন এই বাউন্সের সঠিক পয়েন্টটা আইডেন্টিফাই করে বলা মুশকিল। ওটা মার্কেট অনেক উপরে উঠে গিয়েছে, তো জি। ওইটা ধরেন এইখান থেকে শুরু করে গোড়াটাই রেজিস্ট্যান্স সময় চলে আসছে 5290 থাক আপাতত। যদি 10-20 পয়েন্ট পরে ওইটা গ্রহণযোগ্য হিসাবেই থাকবে। পরে ও মনে করেন আরেকটু উপরের দিকে উঠবে, উঠে একটা হেড অ্যান্ড শোল্ডারের মতন করবে আমি আশা করছি আর কি। করে ও একটা নেকলাইন ব্রেকআউট করে নিচের দিকে নামবে, ধরেন এই 5290 বা 5100 এই লেভেল পর্যন্ত মার্কেট নামবে। আমার কাছে মার্কেটকে এরকমই মনে হচ্ছে, বাদ বাকি আল্লাহ ভরসা। আচ্ছা, সেক্ষেত্রে এখন যে একটা টপ আমরা পাবো হেড এন্ড শোল্ডারে, রাইট শোল্ডার, তো সেই টপটা কি আপনার কাছে মনে হয় ব্যাংকও বাড়তে পারে? কারণ অল্প পয়েন্ট, তো ব্যাংক বাড়লে তো এমনি উঠে চলে যাবে, নাকি লো পেইড দিয়ে বাড়াবে, তা কিরকম কি মনে করতেছে? আচ্ছা ভাই, ব্যাংক নিয়ে আমি ব্যবসা করি না। ব্যাংক আমি সঠিক অ্যানালাইসিসও আমার দ্বারা একটু করা কঠিন হয়। ব্যাংক ব্যাংক আপনাকে আমি বলেছিলাম যে ব্যাংকগুলোর একটা রেজিস্ট্যান্স কাছাকাছি চলে আসছে, সেটা 15 টাকা 7 পয়সা 70 পয়সা। ব্যাংক এখান থেকে যদি টেস্ট না করে, বাউন্স না করে, তাহলে ব্যাংক আরো পড়বে। পড়ে ধরেন আপনি এটা নামে এইখানে চলে আসবে, এই আপনার 14 টাকা 80 পয়সা। সুতরাং 15 টাকা 70 পয়সা এই জায়গাটা খুব মনোযোগ সহকারে দেখেন। 15 টাকা 70 পয়সা ভেঙে গেলে পরে ব্যাংক তখন নেমে 14 টাকা 70 পয়সাতে আসবে। 14 টাকা 70 পয়সাতে যদি আসে ব্যাংক, সেটাও অযৌক্তিক হবে না। ফিবোনাক্কির 618 চলে আসবে, আসতেই পারে। কেমন এই জায়গাতে চলে আসতেই পারে। সো ব্যাংক ঘুরলে পরে ঘুরতে হবে এই 15 টাকা 70 পয়সা থেকে। আমার মনে হয় না যে ব্যাংক ঘুরবে, আমার মনে হচ্ছে ব্যাংক 14 টাকা 70 পয়সাতেই নামবে। 80 পয়সা 14 টাকা 80 পয়সা 15 টাকা এই লেভেলেই নামবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে তাহলে পারছেন? তাহলে তাহলে ব্যাংক না বাড়লে আসলে লো পেইড গুলো, আচ্ছা বিএসসি তো টান দিয়ে উঠে চলে গেল। বিএসসি 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 নামার জায়গা ছিল 107 টাকা। টান দিয়ে চলে গেল কালকে বিএসসি। যাক বিএসসি এই জায়গাতে পার করা খুব সহজ হবে না। লোকাল বাধা তৈরি হয়েছে 120 টাকায়। 120 টাকা পার করতে পারবে না, আশা করি পার করতে পারবে না। বিএসসি জন্য অপেক্ষা করেন। কেমন? বিএসসি জন্য আমরা অপেক্ষা করব। বিএসসি তে 105 টাকা থেকে 2 টাকাতে বিএসসি কিনবো আমরা, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তাহলে গেল 120 আর 105 টাকা যদি থেকে কোনো 102 কারণে টাকা। বিএসসি রান করে যায়, তাহলে পরে বিএসসি উঠুক উপরে 130 টাকা 32 টাকা উঠুক, উঠে রিটেস্ট করুক, তখন আমরা 25-এ কিনবো আপনার 55 টাকা ধরার জন্য। এখন বিএসসি তে আমরা হাত দিবই না। কেমন? এই সমস্ত ফাঁদে পা দিব না। বিএসসি নামুক, আমরা 100 টাকা থেকে 105 টাকার মধ্যে বিএসসি কিনবো। ওকে, গেল মোহাম্মদ ভাই বিএসসি। আর বাকিগুলা নিয়ে আলাপ নাই করি, ওগুলো সব বলা আছে, নতুন করে আর কিছু নাইও, যেহেতু কথা বলে লাভ নেই আমার। আজকে তাহলে কি আমি খান ব্রাদার্স নিয়ে ক্লিয়ার হয়ে গেলাম। আমার গ্রামীণ ট্যুর যেহেতু একটা ডিক্লারেশন দিয়েছে, আমি দীর্ঘদিন ধরে আটকায় আছি শেয়ারটায় 14 টাকা 60 কেনা, আজকে কি পাবো? নো লিমিট, ভালো ডিভিডেন্ড দিছে, ভালো ইপিএস দিছে। গ্রামীণ 2 এর ক্ষেত্রে 13 টাকা 80 পয়সা একটা ড্রপ চালো রেজিস্ট্যান্স আছে, খুব শক্ত রেজিস্ট্যান্স আসা ভাই। আর সাপোর্ট হচ্ছে 13 টাকাতে একটা সাপোর্ট আছে। কেমন এই শেয়ারটার? তো আমি আপনাকে এই বিষয়ে এই যে এই ট্রাক চালার রেজিস্ট্যান্স যদি আপনি পার না করতে পারেন 14 টাকা লেভেলটা, তাহলে কালকে উঠেও পারেনি একবার, আর নিচে সাপোর্ট আছে একবার। এই বিষয়ে আর যেহেতু ডিভিডেন্ড দিয়েছে, আমি এই বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন আমার জন্য। সেক্ষেত্রে টার্গেটটা কিরকম হতে পারে? এমনি যদি আমরা ধরে নিলাম এটা ভাঙলো 14 টাকা, আচ্ছা 16 টাকা বলছিলেন না, ওটা এখন 14 টাকা টার্গেট হবে। এটার টার্গেট হবে কত? এটা টার্গেট হবে 15 টাকা 60 পয়সা 16 টাকা এরকম। আচ্ছা, 15 টাকা 60 পয়সা সরব, মানে যেহেতু নো লিমিট, একটা টান দিলেও দিতে পারে, আজকে তো আর কোনো লিমিট নাই, এই জন্য তাহলে 1560 থেকে 16। আর আমাদের এখন তাহলে হাক্কানিটা কি করবো? হাক্কানি কেসটি কিনবো যদি কোনো কিছু সেল দিতে পারি?
আর কিনলে কোন লেভেলে? হাক্কানির কাছে তো আপনি পাচ্ছেন সেরকম উড়াধুরা নিউজ। আমি তো আপনাকে উড়াধুরা নিউজ কালকেও পাইছে, কালকেও আমি সে তো আমাকে আমি গ্যারান্টি সহকারে বলছে। আমি তো আপনাকে হাক্কানি পাল্পের ব্যাপারে বলেইছি যে একটুখানি যদি কমতো তাহলে পরে শেয়ারটা কিনে মজা পাওয়া জি যেত আর কি। হ্যাঁ, তো জি একটু ধরেন দেখি আমি হাক্কানি পাল্প নিয়ে। হাক্কানি পাল্প যদি কিনতে চান, বুঝছেন, যদি আপনি জি হাক্কানি পাল্প কিনতে চান এবং ব্লাইন্ড কিনতে চান, তাহলে পরে হাক্কানি পাল্প পার্টি যদি অ্যাক্টিভ থাকে তাহলে পরে কোনো অবস্থাতেই শেয়ারটাকে 76 টাকা 77 টাকার নিচে নামাবে না, বুঝতে পারছেন? চিটাগাংয়ের পার্টি বলছে যে 77 টাকা 80 পয়সা না 30 পয়সা বললো, ভুলে গেলাম কালকে আচ্ছা আমাকে। জাসা ভাই দেখেন এটার নিচে নামাবেন, আপনি শেয়ারটা এই আচ্ছা, জায়গায় কিনেন। যদি পার্টি তো অ্যাক্টিভ থাকে তো আচ্ছা, 77 টাকা তোমার নিচে কাছে টাকা আছে? তো 77 টাকা আপনার যদি পার্টি নিচে তাহলে 77 টাকায় বাই বসায় রাখবো। যদি 77 টাকা নিচে নামে যায় আপনি বিপদে পড়বেন শেয়ারটা নিয়ে, তখন শেয়ারটা 70 টাকায় নেমে যাবে। ও, তাহলে কি 77 নেমে আবার উঠে যখন 80 ক্রস করবে তখন কিনবো তাহলে? আমি আসলে এরম লেভেলে নিউজ গুলো বিশ্বাস করতে আমার কাছে খুব ভয় লাগে মোহাম্মদ ভাই। শেয়ারটার আমি একটা কিনতাম না শেয়ারটা। সেটার একটা ব্রেকআউট হয়েছে 72 টাকা লেভেলে। যদি 77 টাকা ভেঙে যায় তখন 72 টাকা লেভেলে সেটার নামার একটা সম্ভাবনা থাকবে। আজকে খুবই ভাইটাল একটা দিন। আজকে শেয়ারটাকে যে কোনো মূল্যে বাড়তে হবে। আজকে যদি শেয়ারটা কোনোভাবে না বাড়ে বা যদি কমে যায় তাহলে পরে ও সাপ্তাহিক একটা পিন বার তৈরি করবে, যে পিন বারটা শেয়ারটার জন্য খুব একটা ভালো হবে না আর কি। তো আজকে আপনাকে নিউজের উপরে ব্লাইন্ড বিশ্বাস রাখতে হবে যে আমার শেয়ারটা 76 টাকার নিচে নামবে না, বুঝতে পারছেন? এই আচ্ছা বিশ্বাস রেখে আপনাকে শেয়ার কিনতে হবে। এখন বলা যায় না ওরা আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে শেয়ারের দাম বাড়বে। এখন আমি যদি আপনাকে বলি ভাই বাড়বে না, তাহলে তো মুশকিল। আর যদি বাড়ে তখন মন খারাপ করবে। না, এই বুঝতে শেয়ারটা পারছি। এভাবে কিনেন না আশা করি। মানা করছি কিনতে। আপনি কিনলে পারে গতকালকে ক্যান্ডেলটা আমার কাছে খুব ভালো লাগেনি। আপনি দেখে শুনে কিনেন। পারে গেলে পারে আপনার দুর্ভাগ্য, কিন্তু আপনি যেহেতু আটকা পড়ে যাচ্ছেন বারবার সেহেতু 76 77, হুম মানে আপনি বলতেছেন যে 40, তাহলে না কেনাটাই বেটার হবে আপনার ইয়ে হিসাবে। আজকে আমি আপনাকে আরেকটু সহজ করে দিই হিসাবটা। হুম জি আরেকটু সহজ করে দিই। জি 77 তো ও জি 78 টাকা পর্যন্ত আপনি দেখবেন যে 78 টাকা থেকে 78 থেকে 77 এই লেভেলটা দেখবেন। 77 78 ভেঙে গেলে 77 ভেঙে যাবে, সেটা তখন আপনি 74 টাকাতে পাবেন। 74 টাকা আরো কমে 70 টাকা 71 টাকা লেভেলে পাবেন। আমার কাছে সেটা ভালো লাগছে না। আজকে যদি না পারে জি সেটা পড়বে আগামী সপ্তাহে। এখন যেহেতু আপনার কাছে কঠিন নিউজ আছে, ভয়াবহ নিউজ আছে, সেহেতু আপনি কি করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমার কাছে এই শেয়ারটাতে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, কারণ ওই 77 টাকা ভাঙলে পরে শেয়ারটা কোথায় যাবে? ওকে নামতে বাধ্য হতে হবে শেয়ারটাকে আপনার 70 টাকা লেভেলে। জি ওর থেকে আপনার খান ব্রাদার্স পিপিবি, এটা তো আপনার নিউজ ছিল, কঠিন নিউজ ছিল আপনার ভাইয়াদের নিউজ, এটা খেয়াল করেন। তাহলে আজকে এটা রেখে দিই, তাহলে এটা না বেচি। খান ব্রাদার্স ডেফিনেটলি বেচবেন না। ভাই একটু ফেড করতে একটু পাঠাই দিয়েন না, হুম তাহলে তারপরে রেখে চলে যাও। তাহলে খান ব্রাদার্স তো নিউজ আছেই। আচ্ছা হুম মোহাম্মদ ভাই, আইবিপি এটা তো আমি কিনে ধরা খেয়ে পড়ে আছি। 13 টাকা 60 কেনা, আজকে কি বেচে দিব সকালবেলা যা পাই? এটাও তো লস হবে, নাকি হোল্ড আইবিপি করবো? আইবিপি চিটাগাংয়ের বাড়িও কিনছে, কয় আচ্ছা ভাই গালি দিচ্ছে কালকে আমারে, ধুর কেন কিনলাম আমি, আচ্ছা, হুদাই এটা বাজে শেয়ার। আইবিপি আশা ভাই, যেটা আপনাকে আমি বলছি এখনো বলি, আইবিপি যদি কোনো কারণে ভেঙে যায়, আমি আপনাকে নিষেধ করেছিলাম শেয়ারটা কিনতে 12 টাকা 90 পয়সা, যেটা আমাদের সে আগেকার ছিল 12 টাকা 90 পয়সা। তাহলে পরে এই শেয়ারটা নিয়ে আপনি একটু ঝামেলায় পড়বেন, তখন শেয়ারটা নেমে যাবে ধরেন মোর অর লেস 10 টাকা 70 পয়সা এই লেভেলে নামবে। 10 টাকা 70 পয়সা শেয়ারটা ব্লাইন্ড বাই হয় কেবিপিএল এর মতো। হ্যাঁ, তখন আমরা এখান জি থেকে তারপরেও এই শেয়ারটা নামে গেলে পারে ডিএসএসএল এর মতন হবে, বিশাল একটা ভলিউমের নিচে চাপা পড়ে যাবে শেয়ারটা। এই শেয়ারটা নামা মানে মহা বিপদ। এই শেয়ারটাতে আপনি দেখেন হুট করে বিক্রি করে করার দরকার নাই, আপনি খালি খেয়াল রাখেন যে 12 টাকা 80 পয়সা লেভেলটা নামছে কিনা বা ধরে রাখতে পারছি কিনা, এটা একটু খেয়াল রাখেন। এই ধরনের তাহলে এই আইবিপি ধরনের এই তো ধরনের শেয়ার এই ধরনের শেয়ার হয় কি ধাম করে একদম সার্কিট লাগে যায় উপরের দিকে।
আহ, মানে লাগার তো কোনো ইয়েও দেখতেছি না, মানে এমন একটা জায়গায় আছে, মানে এমন কুতুর কুতুর করে বাড়লো আবার পড়ে গেল। উম, মানে আসলে এগুলা না দুঃখজনক শেয়ার সব। এই জায়গাতে বিক্রি করেন না শেয়ার, এখন কিনে ফেলেছেন একটু অবজার্ভ করেন, কারণ যে কোনো জি, সময় আপনি আপনার ম্যাচুর আছে শেয়ার হাতে, যে কোনো সময় আপনি কিছু টাকা লস নিয়ে বিক্রি করতে পারবেন, কারণ এখান থেকে শেয়ার সাধারণতই একটা সার্কিট দিয়ে বাড়ে উপরে দিকে। যদি পারে। আর মোহাম্মদ ভাই আইএসএন টা কি হবে? আইএসএন টা কি বেঁচে দিবে? আমার কয়েকজনের আছে, ওনারা জিজ্ঞাসা করতেছিল আইএসএন আইএসএন ওরে সর্বনাশ, সুপার টার্ন দিয়েছে, সুন্দর। বেচবে কিনা। আইএসএন এর বিক্রি করার জায়গা, এই ধরনের শেয়ার গুলো অ্যানালাইসিস করা টাফ, কনসিস্টেন্সি নাই। 618 ধরেন, ধরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আইএসএন বিক্রি করতে বলবেন ওনাদেরকে 51-52 টাকায়। 51-52 টাকায় বেচবে, তাই তো? 51-52 টাকায়। এই লেভেলে হচ্ছে 51-52, এটা একটা ভালো লেভেল। 51-52 টাকা লেভেলে কিছু বিক্রি করুক, কিছু থাক, উপরের দিকে যদি যায় সব শেয়ার হাতে ছাড়া করতে হয় না। 51-52 লেভেল যদি পার করতে পারে তাহলে আমরা শেয়ারটাকে 65 টাকা লেভেলে নিয়ে যাবো। 51-52 লেভেলে সাপ্লাই আছে শেয়ারটাতে কিছু। আচ্ছা, 51-52 টাকায় সাপ্লাই আছে, ওই জায়গায় তাহলে কিছু শেয়ার সেল দিবে। বুঝতে পারছি আইএসএন। আর হচ্ছে মোহাম্মদ ভাই, ব্যাংক তো আর বললে লাভ নাই, ব্যাংক তো ব্যাংকের গেছেই। ওই আরেকটা হচ্ছে আইটিসি, এই শেয়ারটা কি আরো পড়ে যাবে? 38-39 এসে দাঁড়াইছে আপনারা সাপোর্ট ব্যাংক লেভেলে। নিয়ে কত উচ্ছ্বসিত ছিলেন তাই না, দেখেন ব্যাংকের কি অবস্থা। হ্যাঁ, আইটিসি কিনতে হবে, আজকে কিনতে পারবেন, ব্লাইন্ড বাই হয়। আইটিসি কি এখন ব্লাইন্ডলি ভাই? হুম, আইটিসি ব্লাইন্ড বাই হয়, আইটিসি ব্লাইন্ড বাই হয় কারণ এই যে রিলেশন নামছে, দাঁড়ান আমি আপনাকে দেখাই আইটিসি ব্লাইন্ড বাই কেন হয়। ওটাকে দেব টার্গেট পরিষ্কার, টার্গেট হিট করেছিল ওই জন্যই পড়েছে। আইসিসি কিনতে হবে আপনাকে, স্টপ লসটা ফলো করতে হবে ভাই। স্টপ লসটা হবে হচ্ছে আপনার একেবারে 37 টাকা রাউন্ড, এখন চলে 38 টাকা, অথবা 37 টাকার জন্য অপেক্ষা করেন, যে কোনো একটা 37 টাকার জন্য অপেক্ষা করেন শেয়ারটা নিয়ে। শেয়ারটা খারাপ লাগলো না। কম স্টপ লস। আজকে যদি কিনেন ব্লাইন্ড বাই করেন অসুবিধা নাই, আজকে ব্লাইন্ড বাই প্রফিট হয়। টেক? প্রফিট টেক হবে সুন্দর 46 টাকা। ও, কত? 47 টাকা? 46 টাকা। ওরে বাপ রে, তা তো অনেক। কিন্তু মানে এটা এই জায়গায় ব্লাইন্ডলি কিন্তু জি। কঠিন ভাবে স্টপ লসটা ফলো করে, স্টপ লস ফলো না করলে পরে কিন্তু ঝামেলা করবেন। 37 টাকা 50 পয়সা স্টপ লস, 37 টাকা থেকে 37 টাকা 50 পয়সা স্টপ লস, কত কমে কিনতে পারেন দেখবেন। আম, আর যদি ও কোনো কারণে 38 টাকা 40 পয়সা নেমে যায় তাহলে অপেক্ষা করবেন 37 টাকার জন্য। পার্টি আচ্ছা, অ্যাক্টিভ থাকলে কোনো অবস্থাতেই 38 টাকা 80 পয়সা নিচে নামাবে না। 38 টাকা 80 পয়সা নামালে পরে আপনি তখন কিনবেন, তখনও কিনবেন, কিন্তু সেটা কিনবেন হচ্ছে 37 টাকা। 37। বুঝতে পারছেন? আচ্ছা, 38 টাকা 80 থেকে 38 টাকা 40 পার্টি অ্যাক্টিভ থাকলে, আর নিচে হচ্ছে 37 থেকে 37-40। আর প্রফিট টেক হচ্ছে 47 টাকা, অনেক উপরে প্রফিট টেক। বুঝতে পারছি। বলবে আপনার কাছে কি কোনো শেয়ার সাজেস্ট আছে যে কিছু বুঝতেছেন? আমি ঠিক আমার আসলে কাছে সাজেস্ট বোধগম্য হচ্ছে না। শেয়ারের মধ্যে যে কালকে আমি 10টা অ্যানালাইসিস দিয়েছিলাম ওর মধ্যে থেকেই একটা দেখতে পারেন। আপনার ম্যাক্সিমামই হাক্কানি, লো পেইড। আপনার হাক্কানি পাল্প ছিল, আনোয়ারটা পড়বে, বুঝছেন, আনোয়ার গ্রামীণ দিন এভাবে বাড়বে না, আনোয়ার শেয়ারটা পড়বে, কারণ কত আসবে আনোয়ার? আমাদের টার্গেট আছে অনেক উপরে, আমাদের টার্গেট যেহেতু 80, সেহেতু ও হুম, ও 80 টাকা, আমাদের টার্গেট যেহেতু সরি 110, সেহেতু ও হুম, পড়বে, পড়লে পারে ও মনে হুম। করেন ডেফিনেটলি আপনি শেয়ারটাকে এই 75 টাকা 76 টাকা 77 টাকা লেভেলে পাবেন, তখন আপনি শেয়ারটা বাই দিবেন। বুঝতে পারছেন? আমরা মনে করি যে এই তো বাড়ে গেল বাড়ে গেল বাড়ে গেল, তা না। আপনি 75 টাকা লেভেলে কিনবেন, স্টপ লস থাকবে 72 টাকা, চোখ বন্ধ করে কিনবেন, 110 টাকায় বিক্রি করবেন, এখন কেনা যাবে না হাক্কানি পান। তারপরে বঙ্গজ, বঙ্গজ শেয়ারটা মনে হয় আপনি বলেছিলেন। হ্যাঁ, এটা তো ব্যাক অনেক টাকা উঠে গেল। না, বঙ্গজও নামবে, আপনি ওয়েট করেন। সুন্দর করে বঙ্গজ নাম ছিল গো, বঙ্গজ
বঙ্গজের টার্গেট হচ্ছে আমাদের অনেকখানি উপরে। আপাতত বঙ্গজের টার্গেট আমাদের 170 টাকা। বঙ্গজ কোথায় কিনতে হবে? বঙ্গজ যদি পান এই শেয়ারটাকে 108 টাকা 5 টাকা লেভেলে কালকে নামছিল, কালকে কেনা উচিত ছিল শেয়ারটা। যাই হোক, ওপরে বাড়তে দেন, ছাড়তে দেন, ওটা দরকার নেই, তাই ধরা দরকার নেই। মাহমুদ ভাই, লাফা সুরমা সিমেন্টে কি আরো পড়ে যাবে? LHB, এটা আমি দেখছিলাম মনে হয় শেয়ারটা। লাফার্স, ইয়েস, লাফার্স আপাতত একটা মুভ দিবে সে। এই আপনার 54 টাকা থেকে একটা ডেট ক্যাট আসবে, নিবেন? 54 টাকা থেকে 58 টাকা নিয়ে সে এখান থেকে পড়বে, তখন পড়ে শেয়ারটা আসবে হচ্ছে এই 50 টাকা লেভেলে। ওকে বুঝতে পারছেন? ওকে, আপনি একমি পেসমি নিয়ে কালকে বলছেন, শুনতেছিলাম, এটাও একটু কমার জন্য যত কমে কিনা যায় যদি কিনতে বলছেন। যদি 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 লাফার্স আজকে পান 53 টাকা লেভেলে নিয়ে 53 টাকা থেকে 5 টাকার একটা ডেড ক্যাট বাউন্স পাবেন। ওকে, লাফার্স তাহলে আজকে বাই করা যেতে পারে। মাহমুদ ভাই, সিপাল কালকে আমি আপনাকে বলছি আমি অনেক একমি পেস্টটা নিয়ে একটু কথা জি, বলে নিই, একমি পেস্টটা নিয়ে কথা বলে নিই, সেটা ভালো লাগছিল। একমি পেস্ট বাই দিবেন হচ্ছে সুন্দর সিটা হয়ে আছে এই 16 টাকা পার করার সঙ্গে সঙ্গে। আচ্ছা, টার্গেট খুব বেশি না, টার্গেট 19 টাকা 19 টাকার মতন। আপনাকে বলছিলেন, আমি শুনছি। আপাতত 19 টাকার মতন। সিপাল কালকে অনেক শেয়ার কিনছি আমি। সিপাল আসলে আপনি পাবেন এই সিপালের ক্ষেত্রে আপনার টার্গেট দেওয়া আছে। আমি বহুদিন থেকে আপনাকে আপাতত রেজিস্ট্যান্সটা কততে আছে, মানে আপাতত রেজিস্ট্যান্স আছে 58 টাকায় একটা আছে, আর একটা আছে হচ্ছে 70 টাকায়। 58 টাকায় একটা আছে, এই জায়গায় 58 টাকায় একটা রেজিস্ট্যান্স আছে, ওই জায়গাতে বাড়ি খেয়েছিল একটু। তার মানে 58তে বাড়ি খেয়ে মনে হয় আবার 54-55 নামতে পারে। 58 টাকায় একটা আছে, 58 টাকা পার করে এই হচ্ছে 70 যায়, এই হচ্ছে 80, এই হচ্ছে শেয়ারটা 80 টাকায় শেয়ারটা যাবে ইনশাআল্লাহ, আশা করছি কোনো না কোনো সময়। কেমন? ইনশাল্লাহ। মাহমুদ ভাই, আর একটা হচ্ছে আমি কিনতে চাচ্ছিলাম কিন্তু আসেনি বলে কিনতে পারলাম না। ফোয়াং ফুড 14 টাকা আসবে বলছিলেন, ওই 14 টাকা থেকেই ঘুরতেছে বারবার শেয়ারটা। ডোমিনিয়স নিয়ে তো কালকে শুনছি। ফোয়াং ফুড কোথা থেকে আপনাকে কিনতে হবে? ফোয়াং ফুড কিনেন, আপাতত না। আমি আপনাকে কত প্রাইস বলেছিলাম কেনার ক্ষেত্রে? 14 টাকা বলছিলেন, আর 15 টাকা 50-এ পালাতে। ওই রকমই থাকলো, 13 টাকা 50 পয়সা, 14 টাকা এই লেভেলে শেয়ারটা কিনতে হবে। আরো নামাই দিচ্ছেন না, তাহলে কিনা যাবে না। মাহমুদ ভাই, ওরিয়ন ইনফিউশন কি আজকে সেল হয়ে যাবে? সেটা কিনে যাবে আশা ভাই। 13 টাকা যদি পান তাহলে কেন কিনবেন না? স্টপ লস খুব কম। 13 টাকা থেকে 17 টাকার একটা গ্যাপ পাবেন। ওরিয়ন ইনফিউশনের ওরা আজকে সেল দিবে। ওরা ভালো কাজই করবে, সেল দিতে বলেন আজকে। এই 400 আমাকে বলছে খান কিনবে, খান এটা বেচে খান কিনবে। আচ্ছা, 475 টাকায় অল আউট হবে না আপনার যদি থাকে, 100% সেল দিবেন। অল আউট, ওকে। আবার কততে পাওয়া যাবে এই শেয়ারটা? এই শেয়ারটা আমার নামলে পারে, তখন নামলে পারে মেলাটাই নামবে, 70 টাকা নেমে যাবে শেয়ারটা। 70 মানে 370 টাকায় আবার নেমে যাবে? এই হ্যাঁ, 370 টাকা নেমে যাবে, 81 ভেঙে যাবে। আমার ধরে যদি নেই তাহলে পরে এই শেয়ারটা আমি আশা করি যে 400 টাকা লেভেলে আবার পাবে। বুঝতে পারছেন? হ্যালো, যে 100 মানে 5100 আসবে যেটা মানে বলতেছেন, ওইটার হিসাব করে মানে আপনি যে শেয়ারের রেট গুলো বলতেছেন, ভয় লাগতেছে, মনে হচ্ছে যে 5100 একবারে এখনই আসবে। আর কোন শেয়ার আছে?
ভাই জাস্ট একটু এটা এখন তো দেখছেন টেকনোটা কি 30 টাকা 70 বলছেন, ওই জায়গায় ক্লোজ দিছে, পারবে? টেকনো ড্রাগ কইটা পরিচিত যাচ্ছে 30-70 ক্লোজ দিল। দাঁড়ান, টেকনো ড্রাগ না, টেকনো ড্রাগ তো বলা আছে আশা হয় যে ওই শেয়ারটা 29 টাকায় পাবেন। ওই শেয়ারটা 30 টাকা 70 পয়সাতে শক্ত রেজিস্ট্যান্স ছিল। এই শেয়ারটা এখন শক্ত একটা রেজিস্ট্যান্স, আরেকটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে 31 টাকা 50 পয়সা, বুঝতে পারছেন? 31 টাকা 50 পয়সা একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। এই রেজিস্ট্যান্স নিচে এখন শেয়ার হয়তো একবার উঠবে টেস্ট করতে, উঠে এখন আমার টার্গেট 29 টাকা 20 পয়সা। 29 টাকা 20 পয়সাতে বাই গেম, ব্লাইন্ড বাই হবে 29 টাকা 20 পয়সা। তার মানে 31 টাকা 50 পয়সা আরেকবার উঠবে জাস্ট রিটেস্ট করার জন্য, পরে আবার পড়ে যাবে। 29 টাকা 20 পয়সাতে ব্লাইন্ড বাই হবে, তারপরে শেয়ারটা সুন্দর করে উপরের দিকে উঠে 40 টাকাতে যাবে হয়তো কোনো এক সময়। আপাতত বুঝতে এই পারছি। শেয়ারটাতে আর তাকাবেন না। ঠিক আছে মাহমুদ ভাই, আর লাস্ট শেয়ার একটা আইসিবি, আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো নিউজ নাই, আমার কাছে খুব ভালো লাগছে শেয়ারটা, 2 দিন ধরে আচ্ছা খুব ভাই, ভালো লাগছে। আমি এই ধরনের শেয়ার নিয়ে অ্যানালাইসিস করা বাদ দিয়ে দিয়েছি। আপনি আপনি আহ, এটা নিজস্ব জ্ঞানে করেন। তা আমি বেঁচে বের হয়ে যাই, আমার তো আছে, আমি কত টাকা যাই। আইসিবি আইসিবি আইসিবিতে একটা হিডেন রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে, ওটা খেয়াল রাখেন। রেজিস্ট্যান্সটা হচ্ছে 49 টাকা 50 পয়সা, বুঝতে পারছেন? 49 টাকা 50 পয়সা যদি পার হয়ে যায় উপরের দিকে এবং যদি শেয়ারটা 50 টাকার উপরে উঠে, তাহলে পরে আপনি বিক্রি জি, করার ক্ষেত্রে খালি খেয়াল রাখবেন 50 টাকা উঠে কিনা। বিক্রি করার ক্ষেত্রে শেয়ারটা আপনার টার্গেট হবে 60 টাকা আপাতত। 60 টাকা তো অনেক। হ্যাঁ, 60 টাকা 60 টাকা পার করার সাপেক্ষে তখন এই শেয়ারটাকে আরো হয়তো তোলা যাবে উপরের দিকে। এই 60 টাকাতে শক্ত রেজিস্ট্যান্স আছে, প্রচুর রেজিস্ট্যান্স আছে 60 টাকাতে। এই 60 টাকা পার করতে পারলে তখন এটাকে 80 90 বা আরো উপরে তোলা যায় কিনা দেখা যাবে। মানে আপাতত 49 50 থেকে 50 পার করা সাপেক্ষে 60 টাকা। 60 টাকা, জি। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা। জি, সালাম আলাইকুম।